নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টিটা কাল রাতে হয়েছে আর আজকে সকালেও বেশ খানিকটা বৃষ্টি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের উঠোনের কি অবস্থা, প্রচুর পরিমাণে কাদা হয়েছে। আর এই যে আমাদের বাড়ির সবথেকে বড় আম গাছ, যেখানে প্রচুর পরিমাণে আম ধরেছে, বৃষ্টি হওয়ার পর তবে বন্ধুরা চারিদিকটা বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, ভালো হাওয়া দিচ্ছে, গরমও লাগছে না সেরকম। আর সেই সময়ের মধ্যেই আজকে আমার ঠাকুমা আমার অত্যন্ত পছন্দের একটা খাবার বানিয়ে নিয়েছে। ডাঁটা আর মুসুর ডাল দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়েছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঠাকুমা যখনই রান্নাটা বানায় তখনই আমার খুব ভালো লাগে। তো দেখে নিন বন্ধুরা কিভাবে আমার ঠাকুমা এই রান্নাটা করে। তো আজকের রেসিপিটা করার জন্য ঠাকুমা এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, টমেটো কেটে নিয়েছে, সজনে ডাঁটা নিয়ে নিয়েছে, একটু লঙ্কা নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে মুসুর ডাল, আর এখানে আদা রসুনের পেস্ট। এই সরিষার তেল দিল আমাদের ডালের একটা রেসিপি হচ্ছে। এই যে তেল দিলাম, তারপরে এই ডালটা একটু ভেজে নেব। আগে ভিজিয়ে রেখেছি, এই ডালটাকে একটু ভেজে নেব। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আজকের রেসিপিটার জন্য ঠাম্মা প্রথম দিকে একটুখানি ডালটা ভেজে নিচ্ছে ভালোভাবে। ডালটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো ডালটা ভাজা হতে হতে তার মধ্যে ঠাকুমা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিল। তো বন্ধুরা, এটা যেহেতু ডাটার সিজন, আর এই সিজনে কিন্তু বিভিন্ন রকমের ডাটা পাওয়া যায়, তো অবশ্যই আপনারা কিন্তু ডাটাটা খাবেন এই সিজনে, কারণ ডাটাটা খাওয়া ভীষণ উপকারী। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভাজার জন্য ঠাকুমা আর একটু তেল ব্যবহার করলো। আপনারা পরিমাণ বুঝে তেল ব্যবহার করবেন। বন্ধুরা, সত্যি বলতে ঠাম্মা যখনই এই রান্নাটা বানায় তখনই ভীষণ ভালো লাগে। আর তাছাড়া ঠাকুমার হাতে যে কোনো রান্নাই সত্যি বলতে বন্ধুরা ভীষণ ভালো হয়, ভীষণ। তো ডালটা ভালো করে কষাতে কষাতে ঠাকুমা এখানে টমেটো দিয়ে দিল, আর টমেটোর সাথে ডাঁটাগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ডাল, ডাঁটা, টমেটো, পেঁয়াজ সমস্ত জিনিসটাকে কিন্তু একেবারে পুরোপুরিভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা ভেজে সেখানে ঠাকুমা এখন মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে ঠাকুমা হলুদ গুঁড়ো দিল, তারপরে এখানে কুকমির জিরে পাউডার ইউজ করেছে, আর তারপরে ঠাকুমা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে, তাতে অল্প হালকা জল মিশিয়ে দিয়েছে। তো মশলাটা দেওয়ার পর ঠাকুমা আর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিল। নুনটা দেওয়ার পর, অর্থাৎ সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর, এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে, অর্থাৎ ডাঁটা কিংবা ডাল আমরা কোনোটাই ভাজিনি বা সেদ্ধ করা হয়নি আগে থেকে, তাই পরিমাণ মতো পর্যাপ্ত জল দিয়ে ডাঁটা আর ডাল যেন দুটোই সিদ্ধ হয় সেটা দেখতে হবে। যাতে ডাঁটার সাথে সমস্ত সবজি ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়, সেই কারণে ঠাম্মা কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিল। বেশ মিনিট 15 বাদে চাপাটা খুলে ঠাম্মা দেখে নিল যে রান্নাটা হয়েছে নাকি।
দেখাচ্ছি বন্ধুরা। এরকম ডাঁটা দিয়ে মুসুর ডাল দিয়ে ডালটাকে আগে ধুয়ে রেখে তারপরে একটু ভাজাভাজি করে নিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবারে কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তো বন্ধুরা, আপনারা ঠাম্মার মুখে শুনতেই পেলেন যে রান্নাটা হয়ে গেছে। তো এবার ঠাম্মা রান্নাটা নামিয়ে নিচ্ছে। বন্ধুরা, অসাধারণ গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে, আর এটার স্বাদটাও অসাধারণ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সিজনে ডাঁটার এই রেসিপিটা বানাবেন, গরম ভাত দিয়ে জমে যাবে জাস্ট। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।